হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক। আর আজকের আমরা এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গলের বুকে বেশ কতগুলো নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে ভ্যাকান্সি চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্টেড রইল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদম সরাসরি ওয়েস্ট বেঙ্গলের বুকে, যেখানে কল্যাণীতে এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ হচ্ছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই দয়া করে ভিডিওটি এক বিন্দুও মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য তোমাকে রিকোয়েস্ট রইল। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো যার উদ্দেশ্যে তোমাদেরকে এখানে বেরিয়েছে যে ভ্যাকান্সিটি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের তরফ থেকে, অর্থাৎ এইমসের তরফ থেকে, কল্যাণী এইমসের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যাকান্সিটি চলছে। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বুকে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমার সামনে দেখাবো। তো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটা পাবলিশ করা হয়েছে একটু আগে, যেটা জানুয়ারি মাসে 2025 সালে জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তার মেমো নাম্বারটি অবশ্যই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা আজকেরই থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে বন্ধুরা। অফিসিয়ালি নোটিশ বা অফিসিয়ালি সাইট সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটু অনুরোধ রইল। ফার্স্ট টাইম তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ একের পর এক তোমাদেরকে তুলে ধরবো। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্টিং ডিটেলস, পোস্টিং নেম অনুযায়ী, পোস্টিং গ্রুপ অনুযায়ী, পোস্টিং লেভেল অনুযায়ী এবং সেই সাথে সাথে ভ্যাকান্সির টোটালটা কত বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম এখানে বেশ কতগুলি এখানে ভ্যাকান্সি রয়েছে, যেমন হচ্ছে 27 ভ্যাকান্সি রয়েছে। তো এখানে ওটি টেকনিশিয়ান যারা করছিলে, তোমরা ওটি টেকনিশিয়ানের ভ্যাকান্সি চেয়েছিলে, অতি অবশ্য আজকের এই ভিডিওটিতে ওটি টেকনিশিয়ানের ভ্যাকান্সি রয়েছে, যেটা আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল সুপারিনটেন্ডেন্টের পদে একটি নিয়োগ হচ্ছে। তো এটা আমার জানার দরকার নেই। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি চিফ নার্সিং অফিসারের পদে। তোমাদের এখানে যদি জুম করি তাহলে তোমরা এখানে দেখতে পাবে চিফ নার্সিং অফিসারের পদে একটি নিয়োগ হচ্ছে। বন্ধুরা অবশ্যই মাথায় রাখবে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি, সেটা মেন বিষয় নয়। এখানে আমরা কি পদের জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে পারবো এবং কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এবং এখানে শুধু তো যে নার্সিং চিফ অফিসারের পদে যে নিয়োগ হবে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই একটু এক্সপিরিয়েন্স থাকা দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা এরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অতি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্ট টাইম 1 নম্বর গেল। 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে এখানে ভ্যাকান্সি নিয়োগ চলছে। অবশ্যই দেখাবো গ্রুপ লেভেলটা কত রয়েছে, স্যালারি লেভেলটা কত রয়েছে এবং সেই সাথে সাথে এখানে কটি ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে, অর্থাৎ নার্সিংয়ের যে সুপারিনটেন্ডেন্ট হবে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানেও নিয়োগ করা হচ্ছে, স্টোর অফিসারের পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের পদে নিয়োগ করা হচ্ছে। এবার চলে যাবো সরাসরি, আর আমরা যে দেখছি না, এবার যে সমস্ত ক্যান্ডিডেট আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই তোমরা দেখে নেবে। এবার আমরা চলে যাই, সেটা হচ্ছে কি না টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে এবং ওটি টেকনিশিয়ানও এখানে নিয়োগ চলছে। তো এবার আমরা দেখিয়ে দেবো এক এক করে যে আমরা কোন কোন পদের জন্য কতটি পোস্ট রাখা হয়েছে। তো এটা দেখলে তোমাদেরকে পোস্ট নেম অনুযায়ী তোমাদেরকে দেখালাম। তো 2 নম্বর অনুযায়ী আমরা যদি দেখি গ্রুপ এ লেভেলের এখানে 12 লেভেলের স্যালারি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে বুঝতে পারছো যে 12 লেভেলের স্যালারি, অর্থাৎ হিউজ পরিমাণে তোমাদের এখানে একটা স্যালারি দেওয়া হচ্ছে। সেই সাথে সাথে এখানে ভ্যাকান্সি লেভেলটা খুব থেকে সীমিত রয়েছে, যেটা সীমিত যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 12-এ। তাহলে সেক্ষেত্রে 180 মাত্র ভ্যাকান্সি রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে ভুলবে না। এবার এই ডিটেলসটা তোমাদেরকে দেখাবো, অতি অবশ্যই দেখাবো। তো এবার আমরা দেখি কি 6 নম্বর যেটা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে গ্রুপ এ লেভেলে রাখা হয়েছে এবং এক্ষেত্রে তোমাদেরকে 11 লেভেলের স্যালারি দেওয়া হবে। তাহলে একটা হিউজ পরিমাণ তোমরা এখান থেকে স্যালারিটা পেয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদেরকে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে, তাহলে তোমাদেরকে এখানে মাত্র 2টি ভ্যাকান্সি রাখা হয়েছে। অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও একদম পুরো নিশ্চিন্তে এটা অ্যাপ্লিকেশান করতে পারো। এবার আমরা আসি, সেটা হচ্ছে কি নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে, যেটা 10 পয়েন্টে রয়েছে, সেটা হচ্ছে কি যেখানে 10 লেভেলের স্যালারি দেওয়া হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে সেটা হচ্ছে 26। এটা একটু সবথেকে বেশি পরিমাণ রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে, ঠিক আছে। তো এবার আমরা স্টেপ বাই স্টেপ এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে ওটি টেকনিশিয়ানের পদের 8 ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে পে লেভেল দেওয়া হবে 6 লেভেলের, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে, তো এটা স্ক্রল ডাউন করার আগে তোমাদের একটু খুঁটিনাটি আপডেটগুলো একটু দেখে নিলে তাহলে সব থেকে ভালো হবে। তো চলো আমরা এই পর্যন্ত রইলো, আমরা একটু খুঁটিনাটি আপডেটগুলো তোমাদেরকে দেখে দিই। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স কল্যাণী ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে নার্সিং
অ্যাসিস্ট্যান্টের পদে এবং চিফ নার্সিং অফিসারের পদে তোমাদেরকে এই কটা 3টি ভ্যাকান্সি, টোটাল 29 ভ্যাকান্সি রাখা হয়েছে এই 3টি পোস্টের জন্য। এখানে টোটাল নাম্বার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট যেটা রাখা হয়েছে 21 থেকে 21 থেকে 56 ইয়ার পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশান যেহেতু আজকেরই তোমাদের সামনে তুলে ধরছে ভিডিওটি, তাহলে আজকেই তোমাদেরকে নোটিশটা অ্যাপ্লাই করে 30 দিনের জন্য এই ভ্যাকান্সিটা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ 30/1/2025 সাল পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ একটি মাস মাত্র তোমাদের হাতে রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। এবার যে এখানে যেটা তোমাদেরকে হিয়ারিং প্রসেস হচ্ছে সেটা হচ্ছে রিটেন টেস্ট হবে এবং সেই সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান তো অবশ্যই থাকছে এবং অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা অনলি ফর এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যেটা হচ্ছে তোমাদেরকে দেখে নাও, এর যে মেন যে ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। ঠিক আছে, এবার আসছি এমসে কল্যাণীর তরফ থেকে যে স্যালারিটা তোমাদেরকে কেমন দেওয়া হবে। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে 11 লেভেলের স্যালারি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে 10 লেভেলের স্যালারি দেওয়া হবে। এখানে তোমরা ভাবছো যে 10 লেভেলের স্যালারি, অর্থাৎ 10 লেভেলের স্যালারি মানে তোমাদেরকে একটা হিউজ পরিমাণে তোমাদেরকে এখানে স্যালারি দেওয়া হতে পারে। এখানে তোমার মিনিমাম তোমাদেরকে বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে এখানটা নিয়োগ চলছে। এবার আসছি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিসটা কত টাকা নেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখন কোনো রিকোয়েস্টেড করা হয়নি বন্ধুরা। তো অবশ্যই তোমরা যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে অবশ্যই সেখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কত টাকা কী স্যালারি দেওয়া হবে। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই পরীক্ষায় তোমরা অ্যাটেন্ডেন্স করবে, তো সেই জন্য তোমাদের জন্য একটি ছোট্ট করে একটা সিলেবাস নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে সমস্ত কন্টেন্টগুলো দেওয়া হয়েছে বা যে সমস্ত সূচিপত্রগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তো সেইগুলো তোমাদেরকে এইগুলোর মধ্যে তোমাদেরকে রাখা হয়েছে যে রিটেন টেস্ট মাধ্যমে যে এক্সামিনেশন হবে, তো সেই রিটেন টেস্টের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরা হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা দেখতে পেলে। এবার হচ্ছে কি আমরা সরাসরি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে চলে যাব আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে, যেখানে তোমাদেরকে চিফ নার্সিং অফিসারের পদে কোয়ালিফিকেশনগুলো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি অফ দ্য স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এবার আমরা আসছি, এটা গেল তোমাদেরকে চিফ নার্সিং অফিসারের পদে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য তোমাদেরকে একই সেম তোমাদেরকে বলা হচ্ছে, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ 5 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদেরকে লাগবে বন্ধুরা। অবশ্যই তোমরা মাথায় রাখবে এটা অ্যাপ্লাই করার জন্য 5 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে। এবং সেই সাথে তারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে। এটাই যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং, সরি বন্ধুরা এটা জিএনএমের জন্য নয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে যারা বিএসসি রয়েছে এবং সেই সাথে পোস্ট বিএসসি রয়েছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। স্টাফ নার্স গ্রেড 1 নার্সিং সিস্টার 3 ইয়ার তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা নিশ্চিন্তে এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই সাথে সেটা বিএসসি নার্সিং 4 ইয়ার্স রেগুলার রেকগনাইজ থাকতে হবে। পোস্ট বিএসসির ক্ষেত্রেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে তোমাদেরকে রেজিস্ট্রেশন উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হচ্ছে 6 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 200 বেডের হসপিটালের হেলথ কেয়ার অর্গানাইজেশনের উপর, এবং ডিগ্রি ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এমএসসি নার্সিং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে বিএসসি এমএসসি সকল স্টুডেন্টরা এবং সেই সাথে পোস্ট বিএসসি নার্সিংয়ের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আসছি আমরা নেক্সট পয়েন্টের দিকে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো নিশ্চিন্তে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে ওটি টেকনিশিয়ানের পদে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা নিচের দিকে স্ক্রল ডাউন করছি। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও এখনও পর্যন্ত তোমরা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করোনি এখনও পর্যন্ত অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা ওটি টেকনিশিয়ান রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলো যে ডিপ্লোমা যে ওটি টেকনিশিয়ান 2 ইয়ার যে কোর্সটি হয়, তো সেই কোর্সটি তোমাদেরকে উইথ সায়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর 8 ইয়ার এ পর্যন্ত তোমাদেরকে এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা। তো অবশ্যই মাথায় রাখবে, তারপরে তোমরা এটা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করতে চাও তোমরা অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে। তাহলে এটা অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত স্টুডেন্টদের তোমাদেরকে বলা হয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে মাত্র আজকের থেকে
লাস্ট জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত তোমাদেরকে ডেট তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত লাস্ট ডেট রয়েছে। আর এখানে একটা যে প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে, এই প্রেসক্রাইব ফরম্যাটটি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। এবং সেটা হচ্ছে এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। আর এটি কোয়ারি থাকলে ক্লাসিফিকেশন থাকলে তোমরা এই মেল করতে পারো অবশ্যই। আর ফর্মটি অবশ্যই প্রেসক্রাইব ফরম্যাটটি অবশ্যই তোমরা দেখে নাও। এই প্রেসক্রাইব ফরম্যাটটা তোমরা ফিল আপ করতে হবে। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রেসক্রাইব ফরম্যাটটি দেওয়া থাকবে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই এবং নিশ্চিন্তে এটা অ্যাপ্লাই করতে পারো। ওয়েবসাইটে আসার জন্য ফার্স্ট টাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা তোমরা ক্রোম বা গুগলে গিয়ে সার্চ করতে পারো amskolani.edu.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা যদি সার্চ করো তোমরা সরাসরি চলে আসবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স কল্যাণী বলে দেখতে পাবে। তো যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসার পরে যে কাজটি করতে হবে সরাসরি তোমাদেরকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে, আর বন্ধুরা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রেসক্রাইব ফরম্যাটটি তোমাদেরকে দেখালাম যে অ্যাপ্লিকেশন করার জন্য, ওই প্রেসক্রাইব ফরম্যাটটি তোমাদেরকে ফলো করতে হবে। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে কি না, যে নোটিশটা তোমাদের সামনে দেখালাম সরাসরি সেই অফিসিয়ালি নোটিশটা তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে বন্ধুরা। তো তার জন্য কি করতে হবে, অফিসিয়ালি ওয়েবসাইট ডাউনলোড করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে ফার্স্ট টাইম একেবারে এখানে চলে যেতে হবে। সেটা হচ্ছে কি রিক্রুটমেন্ট অপশান বলে একটা অপশান রয়েছে, সেই অপশানে তোমাদেরকে চলে যেতে হবে। যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যে রিক্রুটমেন্ট ভিউ অল যে অপশানটা রয়েছে, এই ভিউ অল অপশানটাতে আমরা যদি ক্লিক করি তাহলে সরাসরি তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে যেটা দেখতে পাবে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে সেটা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ভেরিয়াস গ্রুপ এ বি অ্যান্ড সি পোস্ট। অ্যান্ড এই যে লিঙ্ক এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের উপর আমরা যদি ক্লিক করি তো পয়লা জানুয়ারি 2025 এই যে নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং ডাউনলোড যে অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের পিডিএফটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি অন্য ভিডিওটির মধ্যে। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এনি কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।